নমস্কার, আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি, গল্পপাঠ, সংবাদপাঠ এবং সঞ্চালনা প্রশিক্ষণ কেন্দ্র মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে সঞ্চালনা, তারপরে কবিতার আবৃত্তি, উচ্চারণ, বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি। আজকে আমি তোমাদের কয়েকটি শব্দের উচ্চারণ তোমরা কিভাবে করবে সেটা বলবো। তোমরা সকলেই জানো যে কিছু শব্দ আছে যেখানে শব্দের মাঝখানে হয়ের সাথে অন্য বর্ণ যুক্ত থাকে। এই হয়ের সাথে যখন অন্য বর্ণ যুক্ত থাকে তখন তোমরা উচ্চারণ কিভাবে করবে সেটা আমি আজ তোমাদের বলবো। যখন হয়ের সাথে অন্য কোনো বর্ণ যুক্ত থাকে, যেমন ধরো হয়ের সাথে যদি ন যুক্ত থাকে, একটি উদাহরণ দিয়ে তোমাদের বলি। ধরো চিহ্ন, চয়ের হস্যই হ, তার সঙ্গে ন যুক্ত হয়, তাহলে কি হলো? আগে কিন্তু হ, তারপরে ন আমরা যখন লিখছি, কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন কি করব? তখন আগে বলবো আমরা, কি বলবো? আগে বলবো ন, তারপরে বলবো হ। তাহলে উচ্চারণটা কীরকম হবে? চিহ্ন, চিহ্ন। বোঝা গেল? আবার ধরো বহ্নি, ব হয় নয় হ্রস্বই, হয়ের নিচে ন রয়েছে, তাই তো, হয় ন ফলা। কিন্তু যখন আমরা উচ্চারণ করছি, লেখার সময় কিন্তু হটা আগে লিখছি, উচ্চারণ করার সময় আমরা কি বলছি? বহ্নি, মানে আগে আমরা ন বলছি, তারপরে আমরা হ বলছি। সেই রকমই আরেকটি শব্দ হচ্ছে ব্রহ্মা, বয়রা ফলা, হয়ে ময় আকার, হ আগে, লেখার সময় কিন্তু হয়ে ময় আকার, হ আগে লিখতে হবে, তারপরে ম লিখতে হবে। কিন্তু উচ্চারণের সময় দেখো ঠিক এখানেও সেই রকম, আমরা উচ্চারণ কী করছি? ব্রহ্মা, ব্রহ্মা, আগে ম বলছি, তারপরে আমরা হ বলছি। এরকম আরেকটি উচ্চারণ আলহাদি, এখানে আ, হয়ের নিচে ল, মানে হয় লয় আকার, দয় দীর্ঘই, আলহাদি। কিন্তু বলছি দেখো আল হাদি, আগে ল বলছি, তারপরে হ বলছি। তাহলে তোমাদের বোঝাতে পারলাম তো যে যখন হয়ের সঙ্গে অন্য কোনো বর্ণ যুক্ত থাকবে তখন যে বর্ণটা যুক্ত থাকবে সেই বর্ণের উচ্চারণ আমরা আগে করব, হয়ের উচ্চারণ আমরা পরে করব। এই রকম তাহলে হয়ের সঙ্গে অন্য বর্ণযুক্ত যে বর্ণগুলো আছে সেগুলো তোমরা খুঁজে নিও, খুঁজে নিয়ে অভ্যাস করো, তাহলে এই উচ্চারণ করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। কি কেমন লাগলো আজকের ক্লাসটা? শিখলে তো কিছু নতুন উচ্চারণ? তাহলে এইভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কিন্তু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো চলি, টাটা।